হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি, একটু সোনামার ইঞ্জেকশন রয়েছে আজকে, তো সেন্টারে যাচ্ছি। তো দেখো একটু কান্নাকাটি করছে, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তো যাব গাড়িতে, গাড়ি এখনও আসেনি, তো বেরোচ্ছি, এখনও বাড়িতেই আছি। এই যে দেখো, তো আজকে তো ইঞ্জেকশন আছে মেয়ের, তো জানি না, মানে তো জ্বর হয় ইঞ্জেকশন নিলে। সোনামা কী করবে দেখো, এমনি গরমে কান্নাকাটি করছে। আমার সঙ্গে আমার সোনামাও যাবে, ওই যে আসছে। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ওখানে পৌঁছে তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখো বেরিয়ে পড়েছি ভ্যানে করে, আমাদের ভ্যানে, যে দেখতে পাচ্ছ। তো তোমরা তো জানো আমার বাড়ির সামনে ইটের রাস্তা, তো সেই রাস্তা দিয়েই আর কি যাচ্ছি। সাউন্ডটা মিউট করতে হয়েছে কারণ কিছুই শুনতে পাবে না। আমার বড় মাম্মাম ওরকম একটু জেদ করছিল, তো ওকেও নিয়ে যাচ্ছি। তো যে দেখো ঢালাই রাস্তায় চলে এসেছি আমরা। তো ফ্রেন্ডস, তোমাদের আমার ভিডিও কেমন লাগে প্লিজ একটু কমেন্টে জানাবে। তো কমেন্ট না করলে কি বলো তো, মানে ভিডিও করার ইচ্ছাটাই চলে যায়। যদি কমেন্ট করো তাহলে বুঝতে পারবো ভিডিওগুলো কেমন লাগছে, তো তাহলে আবার চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আর আমি তো গ্রামে থাকি, তোমরা জানো আমার বাড়ি সুন্দরবন। তো সুন্দরবনের বিভিন্ন অকেশন, মানে পুজো পার্বণ সব কিছুই তোমাদের সাথে আমি সবসময় ভিডিওতে শেয়ার করি। তো এবছর কিছুই শেয়ার করতে পারিনি, তার কারণ তো তোমরা জানো যে আমি একটু অসুস্থ ছিলাম, আর তারপরে এখন বেবিও ছোট, কোথাও যাই না আমি। তো দেখো যেতে যেতে ওর সাথে একটু খেলতে খেলতে যাচ্ছিলাম। তো আমাদের খুনসুটিটা কিন্তু এরকমভাবেই চলতে থাকে। ছোট হলে কী হবে, ও কিন্তু বুঝতে পারে এখন যথেষ্ট, 3 মাস হয়েছে কিন্তু অনেকটা বোঝে। তো আমরা দুজন খুনসুটি করতে করতে যাচ্ছি রাস্তা দিয়ে। তো দেখো আমি আর আমার মাম্মাম, আমাদের দুজনকে কেমন লাগে বা কেমন লাগছে একটু প্লিজ একটু কমেন্টে জানিও। মাম্মামের পাপা গাড়ি চালাচ্ছে। তো অনেকটা রাস্তা আর কি বাড়ি থেকে সেন্টারে যেতে, দেখতে পাচ্ছ। ভিডিওটা অনেকটাই আর কি স্পিড বাড়ানো, তবুও তোমাদের সাথে পুরোটা শেয়ার করার জন্য আমি আর কি কাটিনি ভিডিওটা, পুরোটাই দেখানোর জন্য। তো দেখো আমার মাম্মামের ঘুম পেয়ে গেছে, কোলের মধ্যে ঘুমিয়ে পড়ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আবার চলে এসছে একটা ইটের রাস্তায়। বুঝতে পারিনি এই রাস্তাটা এতটা খারাপ, দেখো খুব বাজে এই রাস্তাটা। তবু এই রাস্তাটা দিয়েই যেতে হবে, যেহেতু ঢুকে পড়েছে এই রাস্তা। এখান থেকে বেরোতে গেলে আবার পুরো রাস্তা ঘুরে ঘুরে আসতে হবে। তো ভুলবশত ঢালাই হয়ে গেছে শুনেছিলাম, শুনেই ঢুকেছিলাম। তো যাই হোক, ঢালাই হয়নি। তো ভেতরের রাস্তায় আবার ঢুকে গেছি, ঢালাই রাস্তায়। তো এই রাস্তাটা একেবারে সরু রাস্তা, তোমরা দেখতে থাকো, নিজেরাই বুঝতে পেরে যাবে। মানে আর একটা যদি গাড়ি বাই চান্স চলে আসে তাহলে মানে পাস করা যাবে না দুটো গাড়ি একসঙ্গে, এরকমই একটা রাস্তা। দেখতে পাচ্ছ কত সরু রাস্তাটা। তো কী আর করবো, ঢুকে যখন পড়েছি রাস্তায় তো যেতে তো হবেই এখান থেকেই। তো ফ্রেন্ডস, যাচ্ছি আজকে কোথায় সেটা তো তোমাদের বলা হলো না। আমার মাম্মামের আজকে 3 মাসের ইঞ্জেকশন রয়েছে, তো সেই কারণে সাব সেন্টারে যাচ্ছি। ওখানে আর কি ইঞ্জেকশান দেওয়া হবে। তো তোমরা তো জানো ইঞ্জেকশান দিলে কীরকম ব্যথা হয় বাচ্চাদের। এই যে দেখো অবশেষে চলেও এসেছি। তো জানি না, মানে ও তো একটু মানে ঘুমায় না। যেদিন ইঞ্জেকশান নেওয়া হয়, এর আগে একবার নেওয়া হয়েছে, তো সারা রাত কান্নাকাটি করেছিল। তো যাই হোক, অবশেষে সাব সেন্টারে চলে এলাম। এই যে দেখো মাম্মামের পাপা রাস্তায় রয়ে গেছে গাড়ির কাছে, আর আমি আর আমার 2 সোনা মাম্মাম দুজনে মিলে যাচ্ছি সাব সেন্টারে। তো এই যে সাব সেন্টারে চলে এসেছি। তো দেখো সবাই আর কি বসে আছে। প্রচণ্ড টাইম লাগে এখানে, মানে কখন যে বাড়ি যাব তাও জানি না, অনেকক্ষণ আর কি টাইম লাগে। তো দেখো আমার ছোট মাম্মাম এই ভিডিওটা করছিল ভিতরে, আমি বসেছিলাম সোনাকে নিয়ে। দেখো আমার সোনা ঘুমিয়ে পড়েছে। আমার মাম্মাম আমাদেরকে দেখাচ্ছিল যে দেখো আমার মা আর বোন, ও তো কথা বলে খুব। মাম্মামের পাপাও ভিতরে এসে বসে আছে।
তো দেখো সাব সেন্টার থেকে আমরা এবার বাড়িতে ফিরবো। যে বাড়িতে ফিরছি, সাব সেন্টারের কাজ মিটিয়ে গিয়েছিলাম, তো 11টা বাজে, আর আজকে এখন বাড়ি যাচ্ছি 4টে বেজে গেছে। তো এখন যে বাড়ি চলে যাই, গিয়ে আবার খাওয়া দাওয়া রয়েছে। মাম্মামও খায়নি, আমার বড় সোনাও ভাত কিছু খায়নি, আর ওখানে কিছু পাওয়াও যায় না। তো দেখো মাম্মাকে নিয়ে দাঁড়িয়ে আছে, সোনাকে নিয়ে, সোনার পাপা। ও তো ভালোভাবে কোলে নিতে পারে না, এইভাবে নিতে পারে হাতের উপরে, তাছাড়া খুব একটা ভালো পারে না। তো আমি এই বড় মাম্মাম দেখো ব্যাগগুলো নিয়ে আসছে। তো যাই হোক, আমরা বাড়িতে অবশেষে চলে এলাম। দেখতে পাচ্ছ সকালবেলা কোনো কাজ করিনি, সকালবেলা রান্না বান্না করেই চলে গেছি মাম্মামকে। মাম্মামের পাপা একটু শুইয়ে দিল। তো এবার ঘরে চলে এসেছি। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ একটু জানিও। এই যে দেখো বন্ধুরা, আমি একটু রাত্রেও ভিডিওটা করেছিলাম, এখন বাজে রাত 2:30, বাট মেয়ে আমার ঘুমায়নি এখনও। তো ভাবলাম তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করি। ওর তো যন্ত্রণা হচ্ছে, ঘুমাতে পারছে না, পা তো নাড়াচ্ছেই না। আর সঙ্গে আমার বড় মেয়েও ওরকম দেখো ঘুমাচ্ছে না, বনু কান্নাকাটি করছে, ঘুমাচ্ছে না বলে ওরও ঘুমাতে পারছে না। তো বন্ধুরা, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ একটু জানিও। আর ছোটো ছোটো কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করব, এই জন্যই আর কি ভিডিওগুলো করা। তো সবাই খুব ভালো থেকো, খুব খুব ভালো থেকো। আর আমার 2 মাম্মামকে একটু আশীর্বাদ করো, যেন তারাও খুব ভালো থাকতে পারে এবং তারা যেন ভালোভাবে বড় হতে পারে। তো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা সবাইকে। এই যে দেখো ওষুধটা দিয়েছি, জ্বরের ওষুধ। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।